এমআই আমিরাত ইনিংসের ১৭তম ওভারে টাইম আউট দিলে অধিনায়ক কায়রন পোলার্ড দেখেছিলেন নেক্সট ব্যাটার হিসেবে। কোচ দাঁড় করে রেখেছেন সাকিব আল হাসানকে, কিন্তু হঠাৎ সেখানে তার আপত্তি। ডাক আউটে ইশারা করে স্পষ্ট করে বলেছেন, সেটা স্পষ্ট মাইক্রোফোনে শোনা যাচ্ছিল, নো শেফার্ড উইল বি নেক্সট ব্যাটসম্যান টু কাম ইন। অর্থাৎ কায়রন পোলার্ড বোঝালেন, আমি যদি আউট হই পরবর্তী ব্যাটসম্যান হিসেবে সাকিবকে বসিয়ে রোমারিও শেফার্ডকে পাঠিয়ে দিতে হবে। আর তাতে থামস আপ দেখিয়ে দেন রোমারিও শেফার্ড। এবং এরপর কায়রন পোলার্ড আউট হলে রোমারিও শেফার্ড মাঠে আসেন, যেখানে হতাশ হয়ে গ্লাভস খুলে ফেলেন সাকিব আল হাসান। ব্যাটটা ফেলে দেন সাকিব আল হাসান। ব্যাপক হতাশ হয়েছেন, অপমানও হয়েছেন বটে, কেননা যাকে রেডি করানো হয়েছিল পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামানোর জন্য, কিন্তু অধিনায়কের সিদ্ধান্ত সেটা বদলে গেছে। অধিনায়ক কায়রন পোলার্ড চায়নি সাকিব ব্যাটিং করতে আসুক। তবে যাই হোক, শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৮৭ রান থেকে এমআই আমিরাত এরপর বল হাতে সাকিব আল হাসান বোলিং করতে আসেন। নিজেরা আবুধাবির নাইট রাইডার্স ইনিংসে তৃতীয় ওভারে পাওয়ার প্লেতে সাকিব আল হাসান বোলিং করতে এসে প্রথম বলে একটি ছক্কা খান। এরপর অবশ্যই দারুণভাবে ফিরেছেন, ওই ওভারে খরচ করেছেন ৯ রান। নিজের দ্বিতীয় ওভার করতে এসে সাকিব আল হাসান শুরুতে ভালো করলেন, নিজের পঞ্চম ডেলিভারিতে আরও একটি ছক্কা হজম করেন। এরপর দ্বিতীয় ওভারে সাকিব খরচ করেন ১১ রান। এরপর সাকিব আল হাসানকে আর বোলিং